ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে বর্তমানে মোট ভোটার 12,76,95,183 জন। এদিকে নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিতে উদ্বোধন করা হলো পোস্টাল ভোট বিডি অ্যাপের। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দেশে বর্তমানে মোট ভোটার 12,76,95,183 জন। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার 6,48,14,907 জন ও নারী ভোটারের সংখ্যা 6,28,79,042 জন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29%, আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বাড়ি বাড়ি যাওয়া এবং নির্বাচনে যে আমরা বিভিন্ন সময় যে আপনার ভোটার তালিকাভুক্তির জন্য উদ্বুদ্ধকরণ এবং প্রচার প্রচারণা আপনাদের মাধ্যমে তাদেরকে জানানো ইত্যাদির প্রেক্ষাপটে এটা বেড়েছে বলে আমরা বিশ্বাস করি। এদিকে এনসিপি ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে কমিশন। বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো বিরূপ মতামত পায়নি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। সন্ধ্যায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, পোস্টাল ভোট বিডি বৈশ্বিক গণতন্ত্রের পথ খুলে দিয়েছে। এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু স্লো অ্যান্ড স্টেডি, যেটাকে বলে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি এবং এ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা এগিয়ে এসেছি। ভোটারদের ভোট থেকে বঞ্চিত না করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সিইসি। নির্বাচন কমিশন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।